আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সব ভাই বোন একসাথে হইছি আবার, কারণ আজকে আমার ছোট ভাইয়ের ছেলের মৃত্যুবার্ষিকী। এমনই দিনে অর্থাৎ 4th সেপ্টেম্বর আমার ভাইয়ের ছেলে মৃত্যুবরণ করে। দেখতে দেখতে 1 ইয়ার চলে গেল। বলে না, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। কথাটা 100% ট্রু। আমার ভাইয়ের ছেলে এই পৃথিবীতে শুধুমাত্র 5 দিনের মেহমান ছিল। ও যখন জন্মগ্রহণ করেছিল সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল। ভাইয়ের ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, আমরা অনেক হ্যাপি ছিলাম সবাই। 6 ফুবুর ভাতিজা, ও তো সব ফুবুর মধ্যমণি হইতো। বাট হঠাৎ করে ওর ঠান্ডার সমস্যা দেখা দিল, তখন ওকে আইসিইউতে রাখা লাগছে। দেন 5 দিন পরেই ও মারা গেছে। এটা আমাদের জন্য খুবই দুঃখের একটা সংবাদ ছিল। আর এই কারণে সব ভাই বোন আমাদের বাসায় আসছে। ওর জন্য একটু দোয়া কালাম পড়া হবে, দেন সবাই মিলে মোনাজাত করব। বাইরের কেউ থাকবে না, আমরাই শুধু করব। আর এমনিতে ওর পারপাসে বাইরে টাকা দান করে দেওয়া হয়েছে। আর যার কারণে রান্না বান্নার আয়োজন চলতেছে। আমার সেজ বোন মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবে, এর জন্য প্রস্তুতি চলতেছে। আর এছাড়াও আরও রান্না করা হয়েছে মুরগির তরকারি, ভাত, যারা বিরিয়ানি না খাবে তাদের জন্য এগুলো, ডাল, ছোট মাছ চচ্চড়ি, শুটকি ভুনা, ডিম আর মুরগি দিয়ে বিরিয়ানি। এখানে বিরিয়ানি 2 পাতিল রান্না করা হয়েছে। যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, আর যে ভাত খাবে ভাত খাবে। যার যেটা চয়েস সেটাই খাবে। আমার ভাইয়ের ছেলে জীবিত থাকলে 1 বছর পূর্ণ হতো, আর আমরা এই মৃত্যুবার্ষিকীর বদলে জন্মদিন পালন করতাম। অ্যাকচুয়ালি আল্লাহ ভালো জানে কার জন্য কোনটা ভালো হইতে পারে, এটাতেই মঙ্গল ছিল, যার কারণে এমন হয়েছে। যাই হোক, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। ও তো নাবালক শিশু, ওর কোনো গুনাহ নেই, যার কারণে ও জান্নাতে যেতে পারেই। ওর উসিলা আমরাও যাতে যেতে পারি, তাই আজকে ওর জন্য দোয়া করা হবে। প্লাস আমার সেজ বোনের বড় ছেলের জন্য একটু দোয়া করা হবে। আমার সেজ বোনের বড় ছেলে ইন্টার কমপ্লিট করছে, এখন ওর পরবর্তী স্টাডি যাতে ভালোভাবে কমপ্লিট করতে পারে, তাই ওর জন্য একটু দোয়া করা হবে। আমার আব্বু জীবিত থাকলে আমার আব্বুই তার মৃত নাতির জন্য, তার জীবিত নাতি নাতনিদের জন্য দোয়া করত, তার ছেলে মেয়েদের জন্য দোয়া করত। বাট যেহেতু এখন আমার আব্বু নেই, তাই আমরাই দোয়া করব, কারণ আপন মানুষ দোয়া করলে সেটা বেশি কবুল হয়। এর জন্য আমরা নিজেরাই দোয়া করব। রান্না বাড়ি কমপ্লিট, এখন সবাইকে খাবার দেওয়া হবে। আমার মেজ বোন বেড়ে দিচ্ছে, আর আমার বড় ভাবি এখন সবাইকে খাওয়াবে। আগে আমার বোনের হাজবেন্ডদের খাওয়ানো হবে আর বাচ্চাদের খাওয়ানো হবে, দেন আমরা বোনেরা ভাবিরা সবাই একসাথে খাবো। আর এইদিকে আমাদের ফুলটুসিকে আমার ছোট ভাবি সাজায় দিছে। ও এ বাসায় আসলেই সাজুগুজু করে। অ্যাকচুয়ালি ওর নাম ফুলটুসি নয়, ওর নাম হয়েছে সাফানা হোসেন মিফতা। আমরা ওকে ফুলটুসি বলি, প্রিন্সেস বলি, অনেক কিছুই বলি। ও 2টা জিনিসের পাগল, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে সাজুগুজু। এই 2টা হইলেও ওর আর কিছুই লাগে না। আর নয়তো বা ওকে যে নিতে যাবে ও শুধু কান্নাই করবে, অলওয়েজ ওর চোখে পানি থাকবে। আমি ওর ভিডিও করছি আর এটা দেখে ও আমার দিকে তাকায় রইছে, বাট ওকে যখন কোলে নিতে চাচ্ছি তখন ও আবার আসবে না। যাই হোক, বাচ্চাদের পুরুষদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সব বোনেরা ভাবিরা একসাথে খেতে বসছি। আমরা খেতে বসতে না বসতেই কারেন্ট চলে গেছে। আর এই গরমের মধ্যে খুব কষ্ট করে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তালের পিঠা বানানোর প্রস্তুতি নিতে। যদিও আমি তালের পিঠার সব প্রসেস আগে করে রেখেছিলাম, এটা আপনাদের সাথেও একটা ব্লগে শেয়ার করেছি। যেহেতু ভাদ্র মাস চলছে আর আমার সব বোনের হাজব্যান্ডরাই আমাদের বাসায় প্রেজেন্ট ছিল, তাই চিন্তা করলাম ভাদ্র মাসের তালের পিঠাটাও আজকে বানিয়ে ফেলি, আমার সব বোনের হাজব্যান্ডদের খাইয়ে দিই। আর এই দিকে চাও বসিয়ে দিয়েছি এক চুলায়। যেহেতু দুধ চা রান্না করতে লং টাইম লাগে, এর জন্য চাটা একটু তাড়াতাড়ি বসায় দেওয়া হয়েছে। এক চুলায় চা বসানো হয়েছে, আরেক চুলায় পিঠা ভেজে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটা আমি আগে করে রাখছিলাম, এর জন্য আজকে আমার ঝামেলা হয়নি, শুধুমাত্র পিঠাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু তেলের পিঠাটা আমরা একটু ডিপ ফ্রাই লাইক করি, এর জন্য পিঠাগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর ডিপ ফ্রাই করতে একটু লং টাইম লাগে, এর জন্য তাড়াতাড়ি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তবে পিঠাগুলো তাড়াতাড়ি ভাজার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার বড় ভাই হসপিটালে যাবে, তার অফিস খোলা। আমরা সবাই এটা জানি, হসপিটালে যারা জব করে তাদের অফিস অল টাইম খোলা থাকে। যেহেতু আমার ভাইয়ের নাইট ডিউটি ছিল, তাই দুপুরে তাড়াতাড়ি খেয়ে পিঠা বানাইতে বসে গেছি, বাইকে যাতে দিয়ে দিতে পারি। আর এইদিকে সন্ধ্যের পর আমার বড় দুলাভাই আমার বোনের ছেলে, আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া পড়লো। আমরা সবাই মোনাজাত ধরলাম। এরপর
সবাইকে জিলাপি, পিঠা, পেয়ারা, চা এগুলো খেতে দেওয়া হইলো। আর আমাদের এই ছোট্ট প্রিন্সেসে কারো কোলে তেমন যায়নি আজকে। আমার সেজো বোনের হাজবেন্ডের কাছে গেছে। এটাও যাওয়ার কারণ ছিল, সেটা হচ্ছে মোবাইল দেওয়া হয়েছে, তো এই কারণে গেছে। ওকে যে মোবাইল দেবে তার কাছেও যাবে। এরপর সবাই রাত্রে একসাথে খাওয়া দাওয়া করে যে যার যার বাসায় চলে গেল। শুধু আমার বড় বোন আর ছোট বোন আমাদের বাসায় ছিল। আর যেহেতু অন্যান্য বোনদের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি আমাদের আশেপাশে, তাই তারা চলে গেল। এই তো এইভাবেই আমাদের আজকের দিনটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।